নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন বলতে দেখো, আজকে নিয়ে আসছি চাটনি রেসিপি। তো একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি কী করে বানাই বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করলাম আমার রেসিপি। তো দেখতে থাকো বন্ধুরা। আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিও দেখার, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবে, ভিডিও রিলেটেড কমেন্ট করবে। তো আজকে শুরু করলাম ভিডিওটা, একদম বক না করে দেখতে থাকো আমার সাথে। এই প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমের, তো এখানে আমি দুটো আম নিয়েছি বন্ধুরা, দেখো কত সুন্দর আমগুলো। তো এই গরম পড়ে গেছে, এখন টক খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো এখন আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো আম দিয়ে প্লাস্টিক চাটনি বানিয়ে নেব। তো এটার জন্য আমি আমটাকে ছুলে কেটে নেব। তো তোমাদেরকে কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি আমগুলো দেখো একদম পাতলা পাতলা করে আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। এখানে আমি দিয়ে দিব আম, আর এখানে দিয়ে দিব 1 বাটি জল। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি, এখানে সিদ্ধ হতে দিয়েছি আমটাকে। আর এখানে আমি কিছুটা একটু লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণে নুন, আর আমি ঢাকা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব এখানে গোটা মৌরি। তো মৌরি দিলে এই চাটনিটা সেন্টটা দারুণ হয় কিন্তু বন্ধুরা। তো মৌরিটা দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধ হতে দিব 10 মিনিটের মতো। এখানে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিব সাথে সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, একটু কালারের জন্য। এখানে সামান্য পরিমাণে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। এখন আমি ফুটতে দেব এখানে আরও 10-15 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা, এখানে দেখছো আমার কত সুন্দর হয়েছে, একদম স্বচ্ছ আমটা একদম দেখা যাচ্ছে, এত সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আগে থেকে করে রাখা 5 ফোড়ন ভাজার গুঁড়ো। তো মিক্স করে নিব, আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমার চাটনি রেডি হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব পাতিলেবুর রস। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করো, একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তো আমি এইভাবেই সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।